আসসালামু আলাইকুম। একটা বিষয়ে কথা না বললে পারতাছি না। আজকা কয়দিন ধরেই দেখতাছি তারেক রহমান বাংলাদেশ আইছে। বাংলাদেশের মানুষ অনেক খুশি, আমরা উপবাসী যারা আছি অনেক খুশি। তার জন্য অনেক শুভকামনা, অনেক ভালোবাসা। 17 বছর অনেক অত্যাচার সহ্য করছে এবং অনেক কষ্টের মাঝে বিদেশ বা নিজের দেশ ছাইরা অন্য দেশে পড়ে রয়েছে। দেশে আসছে, সেই জন্য অবশ্যই শুভকামনা। তো এই ভিডিওটা আমার বানানোর উদ্দেশ্য হইল যে বাংলাদেশের যে প্রশাসন, পুলিশ প্রশাসন, র্যাব, আর্মি, যত ধরনের আইনগতভাবে প্রশাসন আছে এবং স্পেশালভাবে সাংবাদিক, তো উনি বাংলাদেশে আসার পরের থেকে দেখতেছি পুরা টিভির চ্যানেল, ইউটিউবের চ্যানেল, ফেসবুক সব জায়গায় ভরা হ্যাঁ নিউজ ছাড়া আর কোনো নিউজ নাই। আর ওনারে যেইভাবে প্রোটোকল দেওয়া হইতেছে এটা অবশ্যই দরকার, কারণ উনি একজন প্রাইম মিনিস্টারের সন্তান ছিল। কয়েকবার ওনার আম্মা প্রাইম মিনিস্টার হয়েছে, ওনার আব্বাও প্রাইম মিনিস্টার ছিল, ঠিক আছে। তো ওই হিসাবে ঠিক আছে, কিন্তু উনি তো এখন পর্যন্ত প্রাইম মিনিস্টার হয় নাইকা। বাংলাদেশে যেইভাবে ওনারে লইয়া নানান ধরনের নিউজ হইতাছে, যেইভাবে নিউজ বানাইতেছে যে এয়ারপোর্টের থেকে কোন সময় আইলো, কোন টাইমে নামলো, কোন টাইমে আগদে গেল, কোন টাইমে আর মাল লগে দেখা করলো, কোন টাইমে ঘরের থেকে বাইরে এলো, কোন টাইমে নতুন অফিসে ঢুকলো। তাই এগুলা করার উদ্দেশ্যটা কি আমি একটু জানতে চাই। যে এটা কি হাদি যে মারা গেছে, হাদির যে নিউজগুলা ইন্ডিয়ার বিরুদ্ধে হইতাছিল, তো ইন্ডিয়ার বিরুদ্ধে এই জিনিসটা কি বন্ধ করার জন্য সাংবাদিকরা লাগিয়া পড়ে উঠছে, নাকি না প্রশাসন বন্ধ করার লাগিয়া পড়ে উঠছে? আর আমাদের দেশের যে অন্য অন্য জুলাইয়ের যুদ্ধ এবং জামাত ইসলামের যে দল আছে, আমি আজ পর্যন্ত কোনো দিন দেখলাম না এই লোকগুলারে পুলিশ প্রশাসন এবং আর্মি, বিজেপি কন, যেই কন, র্যাব, আমি এদেরকে দেখলাম না যে এই লোকগুলারে, যে সকল নেতাগুলা যারা দেশের লেগে এত কিছু করলো, স্বৈরাচার শেখ হাসিনারে বাংলাদেশের থেকে দেয়লো, তো এই লোকগুলারে তো আমি দেখলাম না আজ পর্যন্ত পুলিশ পোটাক দেওয়ানের লেগা, আজ পর্যন্ত দেখলাম না। তো এরা কি বাংলাদেশের নাগরিক না? এরা কি বাংলাদেশের জনগণ না? তো আমার খুব রাগ এই পুলিশ প্রশাসন আর আর্মির উপরে, যে এই খানকির পোলারা, এই কুত্তার বাচ্চারা, ঠিক আছে। আমার মনে হইতেছে যে পুরোই ইন্ডিয়ার পাও চাটা গোলাম মনে হইতেছে আমাদের দেশের যে প্রশাসনগুলার যে লোকগুলো আছে বাংলাদেশে। আর আরেকটা কথা দেখলাম, বাংলাদেশের এনসিপি জামাতে ইসলামের লগে যোগ দিছে। তা আগে 8 দলের একটা গ্রুপ আসছিল জামাতে ইসলামের, এখন 10 দলের হয়েছে। আলহামদুলিল্লাহ, হইনা অনেক খুশি হয়েছি। তো এর মধ্যে দেখলাম এনসিপির 3টা মাইয়া, খুব নাম করা, সবাই চিনেন বাংলাদেশের 3টা মাইয়া, ওই এরা জামাত ইসলামে এনসিপির জয়েন করার কারণে 3টা মেয়ে এরা পদত্যাগ করছে, ঠিক আছে। আলহামদুলিল্লাহ, আমি হইনা খুশি যে যারা নিয়ে ইসলামের পথে আসতে চাইবো না এবং ইসলামিক কোনো দলের ঘৃণা করবো, এদের মতন মানুষ বাংলাদেশের জনগণের দরকার নাই। তোমরা দেশের লাগে কোনো ভূমিকা রাখতে পারো, কিন্তু মেন সর্বপ্রথম ভূমিকা থাকতে হবে আমার ইসলাম, আমার বাংলাদেশের একটা মুসলিম কান্ট্রি, এবং ইসলামিক দল যদি কোনো কিছু বাংলাদেশে যদি করতে চায়, তার সাথে যদি তোমরা একমত না হও, তাহলে তো দরকার নেই, তোমাদের দরকার নেই বাংলাদেশে। তাই বাংলাদেশের পুলিশ প্রশাসন, আর্মি প্রশাসন, প্রশাসনের লোক যারা আছে, তাদের কাছে আমি জানতে চাই যে তোমরা কি এখনও ইন্ডিয়ার গোলামি করতে চাও? যে অন্য কোনো দল আইলে তো 4টা 5টা বাংলাদেশের আবার খাইতারবা, কিন্তু জামাতে ইসলাম ক্ষমতায় আসলে তো আর খাইতারবা না, ঠিক না? এই জন্যই তো কুত্তার মতন লাইগা রইছ নাকি? তাই আমি অবশ্যই বাংলাদেশের জনগণরে এবং প্রবাসী ভাই বোনেদের যারা আছেন সবাইরই আহ্বান করুন, যে কোনো বিনিময় হোক, যে কোনো মূল্য হোক, বাংলাদেশে ইনশাআল্লাহ আল্লাহর রহমতে একজন ইসলামিক সরকার চাই, জামাত ইসলাম ক্ষমতায় আসতে দেখতে চাই। এটা আমরা আল্লাহর কাছে দোয়া করি এবং বাংলাদেশের জনগণের কাছে আহ্বান করি যে সবাই ভোট দিবেন। আর আরেকটা কথা, যারা বাংলাদেশে আমি দেখছি এরকম অনেক
ভোটাভুটির সময় তো আমরা দেশে যখন ছিলাম দেখছি, বাংলাদেশের থেকে প্রবাসে থেকেও শুনছি যে কিছু হারামজাদা আছে যারা যার সন্তান টেকা খাইয়া মানুষের ভোট দেয়, এরপরে বছর শেষে খালি ওই গীত গায়, দেশটা ওইটা হইলো ওইটা হইলো এইটা হইলো। আমি ওই জানোয়ারের বাচ্চাগুলো কইতে চাই যে এইবারকা টেকা খাইয়া যারা ভোট দিবি, ঠিক আছে, হেরাই আগামী 5 বছরের লাগে আবার কুত্তার মতন খেউ খেউ করে কান্দিস না যে কি ভুল করছি। তো বুঝা হইনই সবাই ভোট দিয়ান। আর আশা করি সবাই এবারকা ইনশাল্লাহ সবার জয় ভোটে জামাত ইসলাম ক্ষমতায় আসবে। জামাত ইসলামরে ক্ষমতায় দেখতে চাই। আর যদি জামাত ইসলাম ক্ষমতায় আসে তাহলে ইন্ডিয়ার গোয়াদা বাস হবে।